ভাবলে অবাক হয়ে যাবেন যে সমাজ আজ কোথায় গেছে। উত্তরপ্রদেশে জুম্মার দিনে বয়ান করলাম যে উত্তরপ্রদেশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে এই পোস্টটা করেছিল 25 জনের নামে কি হয়েছিল? এফআইআর দায়ের করেছে। কতজনকার নামে? 25 জনকার নামে এফআইআর করেছে। আজ সমাজ কোথায় গেছে? ধর্ম কোথায় যাচ্ছে? তাই বেশি বেশি বলবো সন্তানদেরকে নবীর ভালোবাসা, সন্তানদেরকে আল্লাহর ভালোবাসা, সন্তানদেরকে মসজিদ ভালোবাসা, সন্তানদেরকে ইসলামের ভালোবাসা সন্তানরা অন্তরে দেন। যে ফাঁসির মঞ্চে যদি দাঁড়িয়ে বলতে বলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো যে আমি আমার জানের চেয়েও প্রাণের চেয়েও, আমি আমার ছেলে মেয়েদের চেয়েও, আমি আমার বাপ মায়ের চেয়েও, আমি আমার ঘর বাড়ির চেয়েও আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি বলি সুবহানাল্লাহ। এই বাক্যটা যেন মুখ থেকে বেরোয়, এই বাক্যটা এই শব্দটা যেন ছেলেদের মুখ থেকে যেন বেরোয়। এই তালিমটা দেন। যা কিছু পেয়েছি, যা কিছু নিয়ামত পেয়েছি সবই কার ওসিলায় পেয়েছি? রসুলের ওসিলায় পেয়েছি। আর রসুলকে যদি প্রকৃত যদি ভালো না বাসতে পারি, রসুলকে যদি প্রকৃত মহাব্বত যদি না করতে পারি, এই দুনিয়ার আশাটা আমার বেকার। এই দুনিয়াটা আশাটা কি? বেকার বেকার। যার ওসিলায় পৃথিবীর আলো পেয়েছি, যার ওসিলায় পৃথিবীর চাঁদ পেয়েছি, যার ওসিলায় গাছপালা পেয়েছি, যার ওসিলায় নদী নালা পেয়েছি, যার ওসিলায় সবকিছু নিয়ামত আমরা উপভোগ করছি, আর তানাকে যদি আমার দিলের চেয়েও যদি বেশি ভালোবাসতে না পারি, তানাকে যদি আমার অন্তরের চেয়েও যদি বেশি ভালো না বাসতে পারি, এই দুনিয়াটা আশাটা আমার বেকার। এই দুনিয়াটা আশাটা আমার বেকার। ময়দানে মাহশরে কিয়ামতের দিনে কেউ তোমার সুপারিশ করবে না। ময়দানে মাহশরে কিয়ামতের দিনে কেউ তোমার সুপারিশ করবে না। একজনই সুপারিশ করবেন, তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুপারিশ করবে। পৃথিবীতে আর কেউ সুপারিশ করবে না। আপনার আব্বা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আপনার আত্মীয় আছে, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। করবে কি? না, করবে না। একজনই সুপারিশ করবে, তিনি হচ্ছেন কে? আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুপারিশ করবেন। তেনাকে যদি দিলের চেয়ে যদি না ভালোবাসতে পারি, অন্তরের থেকে যদি না ভালোবাসতে পারি, আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি। নিয়েছে কি? দিলের চেয়েও রসুলকে বেশি ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন বলছে যে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমাকে যদি তোমরা পেতে চাও, সর্বপ্রথম রসুলের ইত্তেবা করো। কার ইত্তেবা করতে বলছে? আর কে বলছে কথাটা? আল্লাহ স্বয়ং বলছে যে আমাকে যদি তোমরা ইত্তেবা করতে চাও, আমাকে যদি তোমরা পেতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আগে রসুলের ইত্তেবা করো, রসুলকে অনুসরণ করো। রসুল যে তোমাদেরকে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তায় তোমরা চলো। রসুল যে রাস্তা তোমাদেরকে মানা করেছে ওই রাস্তা থেকে তোমরা দূরে থাকো, তবে আমাকে পাবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলছে যে রসুল যে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে ওই রাস্তাটা অবলম্বন করো, পেয়ে যাবে আল্লাহ, আল্লাহ রসুলকে পেয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর রসুল যে রাস্তাটা মানা করেছে ওই রাস্তা থেকে তোমরা দূরে থাকো। রসুল যে রাস্তাটা মানা করেছে ওই রাস্তা যদি তুমি অবলম্বন যদি না করো, বিপরীত কি আছে? রসুল যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তা যদি আপনি যদি অবলম্বন যদি না করি, বিপরীত রাস্তায় যদি আমি চলি, আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর রসুল যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তায় যদি আমি যদি চলতে পারি, নিজের জিন্দেগিটা যদি রসুলের মহাব্বতে কাটাতে পারি, নিজের জিন্দেগিটা যদি রসুলের অনুসরণ করে যদি চালাতে পারি, পরকালটা আপনাকে আর ভাবতে হবে না। ভাবতে হবে কি? আল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলিরা তাদের কোনো ভয় আছে নাকি? কেন বলুন তো? কেন? তারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে নিয়েছে। তারা আল্লাহ আল্লাহ রসুলকে কি করেছে? খুশি করে নিয়েছে। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি, তেনার নামটা মানুষ এত সহজে মুখে নেয়নি। তেনার নামটা পৃথিবীতে এত ভাইরাল হয়নি। কেন? কেন হয়েছে? মানুষ তেনার নামটা তো তাজিমের সাথে নাই কেন? খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি, তানার দরবারে লাখো লাখো মানুষ ছুটে কেন? আল্লাহ আল্লাহ রসুলকে তিনি খুশি করেছেন। ঠিক কি না? পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তানার দরবারে মানুষ এখনো পর্যন্ত ছুটে কেন? তিনি পৃথিবীতে হায়াতে আছে নাকি? আছে কি না? তিনি তো আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। তারপরও মানুষ লক্ষ লক্ষ মানুষ তানার দরবারে যায় কেন? কিসের জন্য যায়?
কিছু পাওয়ার জন্য যায়, কিছু পাওয়ার জন্য যায়। এই পাওয়ার জন্য যায় বলি তো তারা আল্লাহ আল্লাহ রসুলকে কি করেছে? খুশি করে নিয়েছে। আপনার আমার পীর জামানার মুসাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তানার দরবারে এনি টাইম মানুষ যাচ্ছে, এনি টাইম। আপনি এখন যান দেখবেন তানার দরবারে মানুষ এখনো হাজির আছে, সব সময় তানার দরবারে মানুষ আছে। কেন? কিসের জন্য? তিনি হায়াতে আছে কি? কিন্তু আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, তারপর মানুষ যায় কেন? তানার মোহাব্বতে, তানার যে মোহাব্বত মানুষের অন্তরে কি পয়দা করে দিয়েছে। তিনি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে বলে তানার মোহাব্বতটা মানুষের দিলে পয়দা করে দিয়েছে। আজও মানুষ ছুটছে বাংলা আসামের পীর কাছে, ছুটে না? ছুটেনি কেন? কিসের জন্য? মানুষ এমনি ছুটে না, মানুষ শুধু শুধু তানার দরবারে ছুটে না, কিছু পাওয়ার জন্য যায়। আর যারা খাস নিয়েতে যায় তারা অবশ্যই পায়। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কি মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ নেককার সালিহিন বান্দা হয়, তারা পৃথিবী থেকে সরে যায়, মরে যায় না। তারা পৃথিবী থেকে আড়াল হয়ে যায়, মারা যায় না। তারা কবরে শুয়ে শুয়ে আল্লাহর রিজিক পায়, বলি সুবহানাল্লাহ। তারা শুয়ে শুয়ে কি পায়? আল্লাহর রিজিক পায়। রিজিক মানে বুঝেন? রিজিক মানে কি? হ্যাঁ, তারা জান্নাতি খাবার খায়। কিসের জন্য তারা খায়? দুনিয়াতে তারা কষ্ট করেছে বলি তারা আজ কবরটা তাদের কি সুখময়। ওই রাস্তায় আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। ওই রাস্তায় আমাদেরকে অবলম্বন করতে হবে। আর আমি আপনি যদি ওই রাস্তা না চলে, যদি যেখানে মেলা হচ্ছে সেখানে যদি তালাই নিয়ে টুবলি তাবলা নিয়ে যদি বসে থাকি, আচ্ছা ওই জান্নাতি খাবার পাবো বলে মনে হচ্ছে? পাবো? হ্যাঁ, ওই ওখানে ফুচকা পাবো, মেলাখানা যে ফুচকা পাবো, কবরে যে কি পাবো? ঠেঙান খাবো, অন্য কিছু নয়। জিন্দেগিটা সঠিক রাস্তায় চালাতে হবে। আপনার জিন্দেগি 70 বছর 80 বছর হায়াত যে দিয়েছে, এই জিন্দেগির হিসাব আল্লাহ লিবে না? কি মনে করছেন লিবে না নাকি? আপনাকে যে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, আপনার জন্য সূর্যকে গোলাম করে দিয়েছে, আপনার জন্য চাঁদকে গোলাম করে দিয়েছে, আপনার জন্য গাছপালাকে গোলাম করে দিয়েছে, আপনার জন্য পানিকে গোলাম করে দিয়েছে, আপনার জন্য পশু পাখিকে আপনাকে গোলাম করে দিয়েছে। আপনার জন্য আপনি কি ভাবছেন যে দুনিয়াতে আসলাম, ভালো মন্দ খেলাম, আরামায়েশ করলাম, চলে গেলাম, শেষ? এই ভাবছেন নাকি? প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে, জিজ্ঞাসা করবে যে তোমার জন্য সূর্যকে গোলাম করে দিয়েছিলাম, সূর্য যদি না থাকতো অন্ধকারে কোথায় যেতাম? তা আল্লাহ সূর্যকে মানুষের জন্য গোলাম করে দিয়েছে। রাত্রি অন্ধকারে খুব একটা সুন্দর চাঁদ হয়, হয় না হয়নি? চাঁদ বেরোয় না বেরোয়নি? কিসের জন্য? এই রাতটাকে সৌন্দর্য করার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করবে না যে বান্দা তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, তোমার জন্য এত কিছু গোলাম করে দিলাম, তুমি আমার জন্য কি নিয়েছ? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কোরআনে বলছে যে বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিব। আরো নিয়ামত কি করব? বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাফরমানি যদি করো বান্দা, নাফরমানি করো যদি বান্দি, মনে রেখে দিও ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কাফেরদের দলভুক্ত হবে। শুধু তাই নয়, আল্লাহ শুধু তাই বলে রেখে দেয়নি, পরক্ষণে বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার জাহান্নাম, মনে রেখো আমার জাহান্নাম বড় ভয়ানক। তা আল্লাহর জাহান্নামকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন। বান্দা মরে যাবে, বান্দি মরে যাবে। মানুষ মারা যাওয়ার পরে বেশিক্ষণ মানুষের লাশটা বাড়িতে রাখবে না। রাখবে কি? আমি মারা গেলে আমার লাশটা একদিনের বেশি রাখবে না। রাখবে কি? এত কিসের অহংকার, এত কিসের তাকব্বরি, এত কিসের ধন দৌলতের অহংকার কিসের? মরে গেলে তো শেষ সব। আপনি ঘর বাড়ি করেছেন, পাকাপুক্ত সব কিছু করেছেন, আপনি এসিতে থাকেন, আপনার বাড়ি দুতলা, আপনি সব সময় সোনার প্লেটে খান, আপনি মারা যাওয়ার পর আপনার কোনো লাভ আছে নাকি? মারা যাওয়ার পর আপনার লাশটা কি করবে? তাড়াতাড়ি বলবে লাশটাকে দাফন কর, বলবে না? বলবেনি? সবাই বলবে যে লাশ চলে গেছে, তাড়াতাড়ি দাফন করো। আপনি কোথায় শুতেন, কোথায় থাকতেন, কার সাথে কি করতেন, কত টাকার মালিক, ওইটা দেখবে না। দেখবে কি? যতদিন বেঁচে থাকবেন ততটা আপনার মানুষ আপনাকে তেলাবে, আপনার যদি টাকা থাকে। আর যখন চোখ বন্ধ হয়ে যাবে, আপনার 1000 টাকা তাহলে আপনাকে মানুষ আর তেলাবে না, বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে কি করো, দাফন দাও। তাই সোনার মানিকেরা,
করজোর অনুরোধ করব যে জিন্দেগিটা একটিবার ভাবুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে, এই হায়াত কতটুকু নেকামল করলাম, কতটুকু বদামল করলাম, একটিবার আপনি আমি ভাবুন যে আল্লাহ হায়াত দিয়েছে, জিন্দেগি দিয়েছে, শরীর দিয়েছে, সুস্থ রেখেছে। আল্লাহ আপনাকে আমাকে কানা করে পাঠায়নি, আল্লাহ আপনাকে আমাকে খোড়া করে পাঠায়নি, আল্লাহ আপনাকে আমাকে বোবা করে পাঠায়নি। পাঠিয়েছে কি বোবা করে? না, আল্লাহ আমাকে সুস্থ শরীর করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। তারপর আপনারা আমরা আল্লাহ নেকামল করতে কষ্ট হয় না হয়নি? আল্লাহ নেকামল করতে আমাদের কষ্ট হয়। আজ আপনি শহরে ঘুরবেন, কত অন্ধ মানুষ ঘুরো বলে। আপনি শহরে ঘুরবেন, কত বোবা মানুষ ঘুরো বলে। আপনি শহরে ঘুরবেন, কত মানুষ আছে দু হাত নেই, দু পা নেই। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ওইরকম করে দুনিয়ার বুকে পাঠায়নি। পাঠিয়েছে কি? না। অন্ধ করে দুনিয়ার বুকে পাঠায়নি, খোড়া করে দুনিয়ার বুকে পাঠায়নি, ভেঙড়ে করে দুনিয়ার বুকে পাঠায়নি। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ করে, শরীরকে ভালোবেসে সুস্থ করে পাঠিয়েছে। এ সুস্থর কি করতে হবে? এ নিয়ামতের সুস্থ শুকরিয়া আদায় করতে হবে।